আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে মাহে রমাদান মুবারক। আশা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই মহিমান্বিত মাসে অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহে রমদানের আজকে তৃতীয় রমদানে এসে পদার্পণ করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে তার এই ফরজ ইবাদতটুকু করার তৌফিক দান করেছেন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমায়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যে মাসে আমি আমার পবিত্র কোরআন শরীফকে নাজিল করেছি। এমন একটি কিতাব আল্লাহ পাক দান করেছেন যে কিতাবের একটি অক্ষর যদি একটি লেটার যদি কেউ পড়ে তাহলে তাকে 10টা নেকি দেওয়া হবে। এবং রমজান শরীফের মাসে তার ভিন্নতা রয়েছে। হাদিস শরীফ আমরা পেয়েছি যে আল্লাহ পাক এই মাসে প্রত্যেকটি সওয়াবকে বৃদ্ধি করে দেন। সুতরাং রমজান শরীফের মাসে একটি লেটার পড়লে আল্লাহ পাক এর বহু গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। অন্য মাসের চেয়ে বেশি সওয়াব আপনারা পাবেন। এজন্য এই মাসে অন্ততপক্ষে একটি কমপ্লিট খতম আমাদের করা খুবই প্রয়োজন এবং গুরুত্ব। আমি জীবনে বহুত মানুষের জীবনী পড়েছি, দেখেছি তারা রমজান শরীফে অন্ততপক্ষে 10টা 15টা খতম করেছেন, কোরআন শরীফের খতম করেছেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন যে এই পবিত্র মাসেই আমি আমার পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। এবং আরও অন্যান্য নির্ভরযোগ্য কিতাব আল্লাহ পাক সহিফা এই মাসে নাজিল করেছেন। আমি পরবর্তী অনুষ্ঠানে কথা বলবো। আজকে এই আয়াতে করিমাকে সামনে রেখে প্রিয় নবীজির একটি প্রসিদ্ধ হাদিস শরীফ অ্যাবাউট কোরআন শরীফ তিলাওয়াত করা সম্পর্কে এবং রোজা রাখা সম্পর্কে আপনাদেরকে আমি শোনাতে চাই। এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان لعبد يوم القيامة. يقول الصيام: أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه. ويقول القرآن: منعته النوم بالليل فشفعني فيه فيشفعان. এই হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে দুইটি জিনিস কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। একটা হলো পবিত্র রোজা। এই সিয়াম আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। কালা আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিআবদি ইয়াউমুল কিয়ামতে। কুরআন এবং রমজান শরীফ, এই রোজার মাস আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আপনারা জানেন কিয়ামতের ময়দানে একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পারমিশন পেয়ে তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এবং আরও কিছু মানুষ সুপারিশ করবেন আল্লাহর কাছে তাদের আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার জন্য, যাদেরকে আল্লাহ পাক পারমিশন দিবেন। হাদিস শরীফে বলা হয়েছে উলামায়ে কেরাম এবং কোরআনে হাফিজ যারা রয়েছেন তারা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন তাদের আত্মীয় স্বজনের জন্য। ইয়াকুলু সিয়াম আয়া রাব মানাতা আত-তাআম ওয়াশ-শাহওয়াত বিন-নার ফাশাফিনি ফিহি। সিয়াম বলবে, রোজা বলবে যে আল্লাহ, আপনার বন্দাকে আমি দিনের বেলা খানাপিনা থেকে এবং তার এই বৈধ সৃষ্টিতে মিলামেশা করার থেকে আমি তাকে বাধা দিয়েছি, সে আমার বাধা মেনেছে এবং সে দিনের বেলা কোনো খানাপিনা করে নাই, কোনো আমোদ ফুর্তি করে নাই আল্লাহ। সুতরাং আজকে আমি তার জন্য সুপারিশ করছি, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক কুরআন সিয়ামের রমজানের সুপারিশকে আপনার জন্য আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন এবং আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন শরীফ বলবে
মানাতা উন্নাম বিল্লাইলি ফাশাফিনি ফিহি ফায়াশফাআন। এবং কোরআন শরীফ বলবে যে আল্লাহ, আমি আপনার বন্দাকে রাত্রিবেলা ঘুমাতে দেই নাই, সে সারাদিন রোজা রেখে গিয়ে একজন হাফিজে কোরআনের পিছনে নামাজ পড়েছে এবং 20 রাকাত নামাজ পড়ে সে কোরআন শরীফ শুনেছে এবং তার গড়েও সে কোরআন শরীফ পড়েছে। আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফের সুপারিশকে গ্রহণ করবেন এবং আল্লাহ পাক তার বন্দিকে মাফ করে দিবেন। সুতরাং আমার চ্যানেল যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব, শত ব্যস্ততার মধ্যেও আপনারা পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ তিলাওয়াত তাকে আপনারা এই মাসটাকে বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করুন। যে কোরআন শরীফের তিলাওয়াত জানেন না, তিনি কোরআন শরীফের তিলাওয়াত শুনুন, শুনলেও আপনি সওয়াব পাবেন এবং তিলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন। বিশেষ করে অনেকে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। আপনারা যেগুলো শর্ট সূরা রয়েছে, যেমন 30 নম্বর জুজে যেমন যেমন এই সূরা দুহা থেকে নাস পর্যন্ত আপনারা যদি তিলাওয়াত করেন, আপনারা যদি, এবং আজকাল মিডিয়ার যুগে অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, যদি আমরা এগুলো যদি ফলো করি, তাহলে বিশুদ্ধ রিসাইটার যারা রয়েছে তাদের রিসাইটেশন যদি আমরা শুনি, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে এই মহিমান্বিত মাসে আপনার ইজ্জত সম্মানকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং খালি কিয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন শরীফ আপনার জন্য সুপারিশকার হয়ে যাবে, আপনার জন্য সুপারিশ করবে। আমি সবাইকে অনুরোধ করব যে এই মহিমান্বিত মাসটা অবহেলা করে কাটাবেন না এবং সবাই যতটুকু পারেন আপনারা কোরআন শরীফ তিলাওয়াত করুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভাগ্য বেশি প্রসন্ন করে দিবেন। শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।